হ্যালো এভরিওয়ান, আজকে আমি ইউরো ইউএসডি এবং বেশ কিছু মার্কেটের সাপ্তাহিক আউটলুক আপনাদের সামনে শেয়ার করব। তো সর্বপ্রথম আমি চলে আসি ইউরো ইউএসডিতে। ইউরো ইউএসডিতে ডেলি টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি ডেলি টাইম ফ্রেমে মার্কেট বেয়ারিশ বাট পুলব্যাক করে উপরে যাচ্ছে, রিট্রেসমেন্টের জন্য। তো আমার চিন্তা থাকবে এই 50% লেভেলের উপর থেকে সেল পজিশন নেওয়ার। আদারওয়াইজ আমি এখান থেকে কোনো শর্ট পজিশন নিব না। এটি আপনাদেরকে বেশ কিছু ভিডিওতে বলেছি। তো এবার আমি আসি 4 আওয়ারে দেখতে পাচ্ছি মার্কেট বুলিশ। আমি এখান থেকে একটি পজিশন নিয়েছিলাম। এই সুইংয়ের লিকুইডিটি হান্ট হওয়ার পরে আমি ইমিডিয়েটলি মার্কেটে একটি লং পজিশন নিই এবং এর এসএলডি এই ক্যান্ডেলের 1 আওয়ারে যাই। আমি এর এসএল দিয়েছিলাম এই সুইংয়ের লো পর্যন্ত, এসএল ছিল এবং টার্গেট ছিল এই হাই পর্যন্ত। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে এই ট্রেডটা দেখাইছিলাম। তো এখন আগামীতে আমার চিন্তা থাকবে মার্কেট যেহেতু এখানে একটি এই লেভেলটাকে ব্রেক করছে, মার্কেট এখন বেশি পুলব্যাক করবে না। আমি যদি চিন্তা করি এই জোন থেকে আমি বাই করবো, তো আমি বাইং অপরচুনিটি মিস করবে। তাই আমার চিন্তা থাকবে মার্কেট পুলব্যাক, মার্কেট কালকে ওপেন হোক, কালকে মন্ডে মার্কেট ওপেন হবে। দেন আমার চিন্তা থাকবে মার্কেট কালকে যদি ওপেন হয় আমি কালকে কোনো পজিশন নেব না। দেন মার্কেটের বিহেভিয়ার দেখে যদি মনে হয় এইখান থেকে কোনো লং পজিশন নেওয়া যায় এবং কোনো ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন বা এনি কাইন্ড অফ ম্যানিপুলেশন আমি যদি দেখি, তো দেন ইমিডিয়েটলি আমি এখান থেকে একটি লং পজিশন নেব। তো মার্কেট খোলার পরে মার্কেট বিহেভিয়ার এবং প্রাইস অ্যাকশনের উপরে ভিত্তি করে আমি পরবর্তী ট্রেডটা নেব। আপাতত মার্কেটে আমি এখন কোনো ট্রেড প্ল্যান করছি না। হতে পারে মার্কেট এখান থেকে র্যালি নিয়ে উপরে চলে যাবে, হতেই পারে, এটি অস্বাভাবিক কিছুই না। তো ডলার ইন্ডেক্সে আসি। ডলার ইন্ডেক্স বিয়ারিশ আছে। আমি চাচ্ছি এই লেভেলটাকে মার্কেট ব্রেক করে দেন আমি কোনো পজিশন নেওয়ার বিষয়ে ভাববো। জিবিপি ইউএসজিতে দেখতে পাচ্ছি মার্কেট বুলিশ। লংয়ের টাইম ফ্রেমগুলো আপনাদেরকে দেখাই। মার্কেট এখান থেকে সুইংয়ের লিকুইডিটি নিয়েছে, হান্ট লিকুইডিটি। দেন এখানে একটি ইন্টারনাল পজ ক্রিয়েট করছে। এক সেকেন্ড আমি চার্টটাকে পরিষ্কার করি। অনেকেই মনে করছে এইখানে ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে, তো এবার আমরা শর্ট করতে পারি, বাট এটি ইন্টারনাল এবং এটি আমাদের বায়াসের বিপক্ষে, কারণ আমরা জানি ডেইলি টাইম ফ্রেমে আমরা বুলিশ। তো এখানে আমাদের বিয়ারিশ কোনো কনফার্মেশনের প্রয়োজন নাই। আর যেখানে মার্কেট বুলিশ সেখানে বিয়ারিশ কনফার্মেশন মানে আমাদের জন্য একটি ইন্ডিকেশন যে মার্কেট এবার আপে যেতে পারে। জিবিপি ইউএসডিও রিলেভেন্ট ইউরো ইউএসডির সাথে। ইউরো ইউএসডিতে যেমন দেখছিলাম মার্কেট বুলিশ, সেখানে মার্কেট বুলিশ এই সুইংয়ের লিকুইডিটি নিয়েছে, দেন ইমিডিয়েটলি মার্কেট ড্রপ করছে। তো জিবিপি ইউএসডিতে আমি এই জোনটাতে ট্যাপ করলে দেন আমি কোনো এন্ট্রি নিব, আদারওয়াইজ আমি কোনো এন্ট্রি নিব না। বাট ইউরো ইউএসডির বিষয়টা আলাদা। তো এবার আমি বিটকয়েনে আসি।
E3 আমি এখানে পজিশনটা নিয়েছি, বাট এই পজিশনটা আমি ক্লোজ করে দেবো, কারণ মার্কেট অনেক বেশি সাইডওয়েজ আছে এবং স্ট্রাকচার খুব একটা ভালো হয়ে হচ্ছে না। বাট বিটকয়েনের ব্যাপারটা আলাদা। বিটকয়েনের দেখেন স্ট্রাকচার ওয়াইজ যাচ্ছে হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, দেন মার্কেট পুল ব্যাক করতে উপরে যাচ্ছে। এখান থেকে শর্ট নিব, বাট এখানে যদি দেখেন মার্কেট শর্ট আমি যদি এই জোনটাকে ব্রেক করে, দেন আমার শর্ট অপরচুনিটি, আমার বাইস বুলিশ হয়ে যাবে। আমি এখন শর্টের জন্য ট্রেড খুঁজবো না। আপাতত মার্কেট পুল ব্যাক করছে, এখানে যেহেতু 2 দিন মার্কেট বন্ধ ছিল, লিকুইডিটি কম, এই জন্য মুভমেন্ট নাই। মার্কেট খোলার পরে দেখা যাক কি হয়। মার্কেট খোলার পরে যদি কোনো অপরচুনিটি পাই অবশ্যই আপনাদেরকে আপডেট করব। এবং গোল্ড অ্যান্ড সিলভার আমি ট্রেড করি না। ইউএসডি সিএসএফে মার্কেট অনেক বেশি সাইডওয়েজ, তো শর্টের প্ল্যানে আমি করছি। স্ট্রাকচার ক্লিয়ার আছে এমন কোনো পেয়ার যদি সিএসএফে স্ট্রাকচার অনেকটা ক্লিয়ার। এই ব্রেকটা দেওয়ার পরে দেখেন মার্কেট কীভাবে এখানে মার্কেট এই জোনটাকে রেসপেক্ট করছে মাল্টিপল টাইম। তো এটি একটি সাপোর্ট জোন ধরা যায়। এই জোনটাকে মার্কেট মাল্টিপল টাইম ক্যাপ করছে এবং উপরে গেছে। এটি একটি সলিড সাপোর্ট। মার্কেট যদি এখানে আসে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, আপনারা তো শুনেছেন, এই জোনটাতে আমি বাইং অপরচুনিটি দেখতাম। ভলিউম প্রোফাইল যদি আমি টানি, দেখেন এখানে অনেক বেশি ভলিউম আছে। মার্কেট ওপেন না হওয়া পর্যন্ত আমি এখন কোনো আপডেট আপনাদের দিতে পারছি না। এনজিডি সিএসএফে এলডিসিএসএফু এটিএম লাইনকে যথেষ্ট রেসপেক্ট করছে এবং আপে যাচ্ছে। শর্ট করবো বাট শর্ট অপরচুনিটি পাচ্ছি না। এখানে মার্কেট বুলিশ, আমি শর্ট কিভাবে করবো? এখানে একটা ভালো জোন আছে, দুইবার এই জোনকে ভালোভাবে রেসপেক্ট করছে উইকলি টাইম ফ্রেমে। ওভারঅল যদি দেখি মার্কেট বিয়ারিশ, এখানে মার্কেট কারেকশন করে উপরে যাচ্ছে এবং ফল করবে আবার। এবং এই যতক্ষণ না কোনো কনফার্মেশন দেয় আমি আপাতত বুলিশ, বাট আমি এখানে কোনো ট্রেড নিতে চাচ্ছি না, কারণ আমি মার্কেট শিফটের অপেক্ষা করছি এবং যখন মার্কেট শিফট করবে তো এওডি সিএসএফ আমি শর্ট করবো। সিএসএফ এর সাথে যে কয়টা পেয়ার আছে আমি একটাতেও আপাতত কোনো পজিশন নিব না। এওডি ইউএসডিও এখানে একটি ট্রেড নিয়েছিলাম, 1:5 বলা চলে এখানে পাইছি আমি। ইউরো ইউএসডির মতো এই কাইন্ড অফ সিচুয়েশন, এগুলো প্রত্যেকটা পেয়ার যেগুলো আছে, এওডি ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউরো ইউএসডি, এগুলো একে অপরের সাথে কোরিলেটেড, মানে একটার সাথে আরেকটার সম্পর্ক অনেক গভীরভাবে আছে যদি আপনি পর্যবেক্ষণ করতে পারেন ভালো করে। ডলার ইন্ডেক্সের অবস্থাও অনেকটা সেম। এখানে একটি ইন্টারেস্টিং বিষয় আছে এনজিডি ইউএসডিতে। এনজিডি ইউএসডিতে যদি আমি ডেইলি টাইম ফ্রেমে দেখি তো মার্কেট বিয়ারিশ, চেঞ্জকে একটা বস, দেন এগেন পুল ব্যাক করে উপরে যাচ্ছে এবং এখানে দেখেন একটা ইমব্যালেন্স আছে, ইমব্যালেন্সের ফুলফিল করে মার্কেট আবার এখানে যাচ্ছে। কিন্তু এখানে একটি ভালো সাপ্লাই জোন আছে, অর্থাৎ রেজিস্ট্যান্স আছে। দেখা যাক এই রেজিস্ট্যান্সকে মার্কেট ব্রেক করে নাকি রেসপেক্ট করে নিচে আসে। যদি মার্কেট এই
রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে নিচে আসেও তারপরও আমি এখান থেকে লং পজিশন নেব, কারণ এই সাপোর্টটা ব্রেক না হওয়া পর্যন্ত আমি এনজিডি ইউএসজিতে শর্ট করব না। আর যেহেতু বড় টাইম ফ্রেমে এনজিডি ইউএসজি ডাউন ট্রেন্ডে আছে, তো অবশ্যই মার্কেট নিচে আসবে। তাই প্রথমে আমি চাচ্ছি মার্কেট এই জোনটাকে ব্রেক করে উপরে যাবে, দেন কোনো কনফার্মেশন দেবে, দেন আমি এখান থেকে শর্ট করবো। এর আগে আমার আমি কোনো পজিশন নিব না। মার্কেট খোলার পরে এখান থেকে আমি একটা বাইং অপরচুনিটি দেখি পাই নাকি। আর ক্রুড অয়েলও আমি ট্রেড করি না, এগুলো রাখছি মাঝে মধ্যে অবজার্ভ করি, কারণ ফরেক্স, গোল্ড এবং অয়েল একে অপরের সাথে অনেক গভীরভাবে রিলেটেড, এদের ভিতরে কোরিলেশনস আছে। যদি ইউএস ডলার স্ট্রং হয় তো গোল্ড অবশ্যই ডাউনে যাবে, ক্রুড অয়েল ডাউনে যাবে, এটি ম্যাক্রো ইকোনমিক্সের ভিতরে পড়ে। তো আমরা এত গভীরে না যাই, আমরা শুধু চার্টের ভিতরেই সীমাবদ্ধ থাকি আপাতত। বাট আপনার যদি ইন্টারেস্ট থাকে লঙ্গার টাইম ফ্রেমে কিছু করার, ট্রেডিংকে আসলে সিরিয়াস নেওয়ার, তো আপনি অবশ্যই ম্যাক্রো ইকোনমিক্স পড়তে পারেন। ম্যাক্রো বিষয়গুলো আপনার জানা জরুরি আছে ট্রেডার হিসেবে। তো আজকের জন্য এই ছিল ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।